ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথামেটিকা। আজকে আমরা গ্রুপ থিওরির লেকচার 5 পড়ব। আগের দিন আমরা গ্রুপের ডেফিনেশন জেনেছিলাম এবং তার সাথে সাথে দেখিয়েছিলাম যে জেড প্লাস একটি কমিউটেটিভ গ্রুপ। আজকে আমরা একটি নতুন সেট নিয়ে আলোচনা করব, জেড বাই এন জেড, যেটিও অ্যাডিশনের রেসপেক্টে একটি গ্রুপ ফর্ম করে। কিন্তু এই গ্রুপটি দেখানোর আগে আমাদেরকে জানতে হবে যে জেড বাই এন জেড এই সেটটা কিভাবে জেনারেট হচ্ছে এবং এটি কি সেট। এই যে জেড বাই এন জেড, এটার একটা স্পেশাল নাম আছে। এটার নাম হচ্ছে দ্য ইন্টিজার মডিউলো এন। ইন্টিজার মডিউলো এন, যেখানে where n is a fixed positive integer। এবার আমরা একটা রিলেশন দেখাবো, যে রিলেশনের মাধ্যমেই আমাদের জেড বাই এন জেডটা ডিফাইন্ড। এই রিলেশনটা কোথায় আছে? জেড এর উপর আছে। তাহলে নাও ডিফাইন আ রিলেশন অন জেড বাই, কিভাবে ডিফাইন? এ রিলেটেড টু বি হলে, এ টিল্ডা বি হলে কিভাবে ডিফাইন? ইফ অ্যান্ড only if n divides b minus a। যদি আমাদের a রিলেটেড টু b হয়, কিভাবে রিলেটেড হবে? ইফ অ্যান্ড অনলি ইফ n divides b minus a। তাহলে এটাকে আমাদের দেখাতে হবে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে এই ইকুইভ্যালেন্স রিলেশনটা দেখাতে গেলে আমাদেরকে কি কি প্রুফ করতে হবে? দেখাতে হবে এই রিলেশনটা একটা রিফ্লেক্সিভ রিলেশন। সেকেন্ড, দেখাতে হবে এটি একটি সিমেট্রিক রিলেশন। আর থার্ড, আমাদের দেখাতে হবে এটি একটি ট্রানজিটিভ রিলেশন। যদি আমরা এই তিনটে দেখিয়ে দিতে পারি, তাহলে আমরা বলতে পারবো এটি একটি ইকুইভ্যালেন্স রিলেশন। এবং তারপরে কি ভাবে তার কনসিকুয়েন্স দিয়ে আমরা এটাকে একটা সেটের, নতুন একটা সেট জেনারেট করতে পারি, সেটাই আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাহলে ফার্স্টে আমি কি বলতে পারি? a মাইনাস a ইকুয়ালস টু আমাদের কি হয়? 0 হয়। আর n কি? ডিভাইডস 0 হয়। এটা একটা ভ্যাকুয়াসলি ট্রু স্টেটমেন্ট। এবার এটা আমাদের কি ইমপ্লাই করবে? ইমপ্লাই করবে a রিলেটেড টু a, দ্যাট ইজ টিল্ডা ইজ রিফ্লেক্সিভ রিলেশন। এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। সেকেন্ড, আমাদের যদি সিমেট্রিক প্রুফ করতে হয়, তাহলে আমরা ধরে নেব যে a রিলেটেড টু b, লেট a রিলেটেড টু b। এটা আমাদেরকে কি ইমপ্লাই করবে? n ডিভাইডস b মাইনাস a। আমাদেরকে দেখাতে হবে n ডিভাইডস a মাইনাস b। তাহলে সেটা যদি দেখাতে হয়, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? যে b মাইনাস a ইকুয়ালস টু n কে, যেহেতু n টা ডিভাইড করে b মাইনাস n a কে, তাহলে আমরা k যে কোনো একটা ইন্টিজার পাবো ফর সাম ইন্টিজার k বিলংস টু z। এবারে দেখো, এবারে আমি যদি এখান থেকে একটা মাইনাস সাইনটা কমন নিয়ে নিই, তাহলে a মাইনাস b ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? n কে পাচ্ছি। এবারে a মাইনাস b সমান সমান আমি কি বলতে পারি? বলতে পারি n ইন্টু মাইনাস k আর n ইন্টু m, হোয়ার আমি এই মাইনাস কে কে n বলে দিলাম। যেহেতু কেটা ইন্টিজারে বিলং করছে, তাই মাইনাস কেটাও ইন্টিজারে বিলং করবে, তাহলে আমাদের এমটাও বিলং করবে ইন্টিজারে। তাহলে এই লাস্ট লাইন থেকে আমরা কি বলতে পারলাম? বলতে পারলাম যে n ডিভাইডস a মাইনাস b। এটা যদি হয়, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো? বলতে পারবো যে b is related to a, therefore tilde is a symmetric relation। সিমেট্রিক রিলেশন। এবার আমাদের লাস্ট দেখাতে হবে কি? যে এটি একটি ট্রানজিটিভ রিলেশন। তাহলে আমরা ট্রানজিটিভ রিলেশন দেখানোর আগে কি ধরে নেব? যে a রিলেটেড টু b and b রিলেটেড টু c। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে? যে a রিলেটেড টু c। তাহলে আমরা a রিলেটেড টু b, এটা থেকে আমরা কি ইমপ্লাই করবে? এটা আমাদের ইমপ্লাই করবে n ডিভাইডস b মাইনাস a। আর b রিলেটেড টু c, সেটা আমাদেরকে কি ইমপ্লাই করবে? সেটা আমাদের ইমপ্লাই করবে n ডিভাইডস c মাইনাস b।
এবার আমরা কি জানি, যে কোনো দুটো ইন্টিজার যদি n দিয়ে ডিভিজিবল হয়, তাদের সামটাও n দিয়ে ডিভিজিবল হবে। তাহলে n ডিভাইডস, ফার্স্টে আমরা কি পেলাম, b মাইনাস a পেলাম, আর সেকেন্ডে আমরা কি পেলাম, c মাইনাস b পেলাম। তাহলে তাদের অ্যাডিশনটাও n দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এটা আমাদের কি ইমপ্লাই করছে, n ডিভাইডস c মাইনাস a। তাহলে এটা আমাদেরকে কি ইমপ্লাই করছে, এটা আমাদেরকে ইমপ্লাই করছে a রিলেটেড টু c। দেয়ারফোর টিল্ডা ইজ আ ট্রানজিটিভ রিলেশন। যেই ট্রানজিটিভ রিলেশন হয়ে গেল, আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে হেন্স the relation tilde is an equivalence relation। যেহেতু ইকুইভ্যালেন্স রিলেশন হলো, তাই আমরা ওই যে জেড সেটটা আমরা কনসিডার করেছিলাম, ধরো এটা একটা জেড এর সেটটা, সেটাকে আমরা কি পার্টিশন দিতে পারবো বিভিন্ন ভাবে, একটা ইউনিক পার্টিশনে ভাঙতে পারবো। এই ইউনিক পার্টিশনে ভেঙে এই প্রত্যেকটা পার্টিশনকে আমরা বলছি এক একটা ক্লাস। ঠিক আছে, এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা ধরো এই বক্স এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, বক্স A1, বক্স A2, এটাও রিপ্রেজেন্টেশন হয়। বা ধরো B1 বার, B2 বার, এরকম ভাবে বিভিন্ন ক্লাসে আমরা এই জেড সেটকে ডিভাইড করতে পারবো, পার্টিশন করতে পারবো। যদি আমরা এই সেটটাকে পার্টিশন করতে পারি, তার এলিমেন্ট গুলো কিভাবে ডিফাইন্ড আমরা সেটা দেখব কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমরা একটা ছোট্ট নোটেশন শিখে নিই। সেই নোটেশনটা হচ্ছে, দেখো n যদি আমাদের a মাইনাস b কে ডিভাইড করে, n ডিভাইডস a মাইনাস b, তাহলে ইট ক্যান বি রিটেন অ্যাজ a কংগ্রুয়েন্ট টু b mod n। এটাকে তোমরা পড়বে কি করে, এটাকে তোমরা পড়বে a কংগ্রুয়েন্ট টু b mod n, এইভাবে পড়তে হবে। তাহলে এবারে দেখো, এবারে আমাদের ফার্স্টে কি প্রত্যেকটা ক্লাসের এলিমেন্ট গুলো কিভাবে ডিফাইন্ড সেটা আমাদের দেখতে হবে। তাহলে ফর এনি কে বিলংস টু জেড উই শ্যাল ডিনোট দ্য ইকুইভ্যালেন্স ক্লাস অফ এ বাই কি, এ বার দিয়ে বা বক্স এ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। and this is called congruence class or residue class of a mod n। আমরা নতুন দুটো নাম শিখলাম, রেসিডিউ ক্লাস অফ এ mod n আর কংগ্রুয়েন্স ক্লাস অফ এ। তাহলে এই কংগ্রুয়েন্স ক্লাসটা কিভাবে ডিফাইন্ড, দেখো যে মড এটা আমাদের ডিফাইন্ড হচ্ছে a প্লাস কে এন এ, কে এন, যেখানে কে টা আমাদের যে কোনো ইন্টিজার। তাহলে এটা আমরা যে কোনো ইন্টিজার যদি কনসিডার করি, তাহলে আমরা কে ইকুয়ালস টু 0 কনসিডার করতে পারি, কে ইকুয়ালস টু 1 কনসিডার করতে পারি, কে ইকুয়ালস টু 2 কনসিডার করতে পারি। তাহলে আবার কে ইকুয়ালস টু -1, -2 কনসিডার করতে পারি। তাহলে আমাদের এলিমেন্ট গুলো কিরম দেখতে হবে, a প্লাস মাইনাস n, a প্লাস মাইনাস 2n, a প্লাস মাইনাস 3n, এরম ভাবে চলতে থাকবে। যেহেতু ইন্টিজারটা ইনফাইনাইট নাম্বার অফ ইন্টিজার, তাই এটা সেটটা চলতে থাকবে। অ্যান্ড এই যে ক্লাসটা আছে, তাহলে এই যে সেটটা আমরা পেলাম না, এই একটা সেট জেড এর মধ্যে, এই যে মড এন জেড দিয়ে একটা সেট পেলাম, এই সেটের মধ্যে কিন্তু আবার ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট নেই। আমরা জেড কে যদি আমরা এন দিয়ে এন মডিউল ক্লাসে ভাঙি, তাহলে আমরা কটা এলিমেন্ট পাবো বলতো, শুধুমাত্র n মাইনাস ওয়ানটাই ক্লাস মানে পার্টিশন করতে পারবো এই জেড কে। যদি আমাদের জেড বাই এন জেড করি, তাহলে এখানে আমাদের শুধুমাত্র n মাইনাস ওয়ান নাম্বার অফ ক্লাসই থাকবে। সেই ক্লাসগুলোকে দেখতে কিরকম হবে, তাহলে একটু লিখে নাও, দেয়ার আর প্রিসাইসলি n distinct equivalence class mod n। দেখো এখানে আমরা ডিভিশন দিয়ে কাজ করছি,
এন এন যেসব নাম্বার বি মাইনাস এ কে ডিভাইড করছে, তাহলে এখানে আমাদের যে ক্লাসগুলো পাবো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রিমাইন্ডার এলিমেন্ট গুলোর ক্লাস। মানে যদি তুমি যে কোনো একটা নাম্বারকে, ধরো আমাদের কাছে একটা নাম্বার এম আছে, তুমি এন দিয়ে ডিভাইড করছো, এখানে জেড মড জেড বাই এন জেড এর কথা বলছি আমি, এন দিয়ে তুমি একটা এম কে ডিভাইড করেছো, তাহলে এই রিমাইন্ডারটা কি হবে? আমরা ইউক্লিডিয়ান থিওরেম থেকে কি জানি যে এম কে আমরা কিভাবে লিখতে পারি? কিউ এন প্লাস আর হিসেবে লিখতে পারি। যদি এমটা গ্রেটার দেন এন হয় তাহলে কিউ এন প্লাস আর হিসেবে লিখতে পারি, যেখানে আরটা কোথায় বিলং করে? আরটা এন মাইনাস ওয়ান থেকে জিরো হতে পারে। যদি জিরো হয় তাহলে সেটা এমটা হচ্ছে এন দিয়ে ডিভিজিবল, আর যদি জিরো ছাড়া অন্য এলিমেন্ট গুলো হয় তাহলে কত দূর এলিমেন্ট গুলো হতে পারে? এন মাইনাস ওয়ান অব্দি, এন মাইনাস ওয়ানটা রিমাইন্ডার থাকতে পারে। তাই আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলোর নাম্বার অফ ক্লাস হচ্ছে এন, যেখানে আমাদের জিরো ক্লাস, ওয়ান ক্লাস, টু ক্লাস হিসেবে ভাগ ভাগ করা যাচ্ছে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল নিয়ে নিই তাহলে আর সুবিধা হবে তোমাদের বুঝতে। ধরো আমি এক্সাম্পল নিলাম এন ইকুয়ালস টু 12, ঠিক আছে? এবার যে কোনো নাম্বার তুমি কনসিডার করো, ধরো তুমি একটা কনসিডার করলে এ ইকুয়ালস টু 45। এবার আমাকে বলতে হবে এই 45টা এন বাই 12 জেড এর, যেহেতু এন ইকুয়ালস টু 12, এন জেড এর কোন ক্লাসে আছে? কিচ্ছু না, সিম্পল 12 দিয়ে 45 কে ডিভাইড করে দাও। তাহলে আমি যদি 12 দিয়ে 45 কে ডিভাইড করি তাহলে এটা আমাদের কত দেবে? তাহলে আমি যদি এখানে 3 দিয়ে কত পাবো? আমি পাবো 9। তাহলে আমাদের এটা, যেহেতু রিমাইন্ডারটা 9 পেলাম, তাই আমাদের 45টা হয়ে গেল ক্লাস 9 এর এলিমেন্ট। 45 বিলংস টু ক্লাস 9, ঠিক আছে? আবার তুমি যদি আরেকটা এলিমেন্ট ধরে নাও 18, তাহলে এটা 12 মানে জেড বাই 12 জেড এর কোন ক্লাসে আছে? কিছুই না, তুমি 18 কে 12 দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি পেয়ে গেলে রিমাইন্ডার 6, তার মানে 18 বিলংস টু মডিউল 6। এবার একটা এক্সাম্পল এখানে আমি কনসিডার করছি, ধরো আমি এক্সাম্পলটা কনসিডার করছি 5 বার। 5 বারের মধ্যে কি কি এলিমেন্ট আছে? 5 তো থাকবেই, 5 বারের মধ্যে 5 থাকবেই। এবার দেখো 17 থাকবে, 29 থাকবে, এরকম করতে করতে আবার নেগেটিভের দিকে যদি যাও -7, -19 থাকবে। কেন? কারণ দেখো তুমি যদি 17 কে 12 দিয়ে ডিভাইড করো, এর রিমাইন্ডার হয় 5। 29 কে যদি তুমি 12 দিয়ে ডিভাইড করো তাহলে তাদের প্রত্যেক কটার রিমাইন্ডার হয় কত? রিমাইন্ডার হবে আমাদের 5। আর এখানে -7 বা -19 যেটা আমি বলেছি, সেটার আমি 5 এর সাথে তুমি দেখো, তুমি যদি 5 নাও কংগ্রুয়েন্স টু -7, এটা যদি কনসিডার করো তাহলে এটা দেখো, তুমি 5 প্লাস 7 কংগ্রুয়েন্স টু 0 মড 15 বলতে পারো, সরি 12 বলতে পারো। আবার তুমি যদি 5 নাও, এদিকে আবার 19 নিয়ে নাও, মড 12 করো, তাহলে দেখো এটা ক্লাস 15 আছে। কেন আছে? এটা -19 কেন আছে? কারণ দেখো 5 প্লাস 19 যদি তুমি করো তাহলে দেখো 24 আসে। 0 মড 12 মড 12, তার মানে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি যে 5 ইকুইভ্যালেন্স টু বা 5 কংগ্রুয়েন্স টু -19 মড 12। তাহলে 5 এর ক্লাসের -9টাও, মানে 19টাও ঢুকে গেছে। এইবারে আমরা একটু মডিউলার অ্যারিথমেটিকটা একটু দেখে নিই। তাহলে মডিউলার অ্যারিথমেটিকের দুটো জাস্ট সিম্পল অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন আছে, কিভাবে ডিফাইন সেটা একটু দেখো। ধরো এ বার আর বি বারটা আমাদেরকে জেড বাই এন জেড এ আছে, ঠিক আছে? আমি অলরেডি একটু ডিসকাস করেছি, তাও এখানে একটু বলে দিচ্ছি। এ প্লাস বি বার এটা আমাদের কিভাবে ডিফাইন্ড হবে? এ প্লাস বি হোল বার। ধরো আমাদের কাছে 5 বার আর 8 বার আছে, যেটা বিলং করছে আমাদের জেড বাই 12 জেড এ। এবার যদি আমি 5 বার প্লাস 8 বার করি তাহলে সেটা হবে 13 হোল বার। তার মানে এখানে রিমাইন্ডারটা কত হবে? 12 দিয়ে ডিভাইড করলে 1 বার। আবার এ বার ডট বি বার সেটা হচ্ছে এ ডট বি হোল বার। তাহলে এই এক্সাম্পলটা নিয়ে যদি আমি করি তাহলে 5.8 বার যদি আমি করি তাহলে আমি সেটা পাচ্ছি 40 বার। এবার 40 বার যখন পাচ্ছি তার মানে কি পাবো? কত দিয়ে কত রিমাইন্ডার থাকবে? 12 দিয়ে যদি এটা ডিভাইড করি আমাদের রিমাইন্ডার থাকবে 4 বার। তার মানে এটা ক্লাস 4 এর এলিমেন্ট, এই মাল্টিপ্লিকেশনটা ক্লাস 4 এর এলিমেন্ট। এরকম ভাবে আরেকটা ইম্পর্টেন্ট আমরা সেট একটু দেখে নিই। সেটাকে, তার নোটেশনটা হচ্ছে জেড বাই এন জেড ক্রস, এটাও একটা গ্রুপ ফর্ম করে,
মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, ঠিক আছে? আর আমাদের জেড বাই এন জেডটা গ্রুপ ফর্ম করে অ্যাডিশনের রেসপেক্টে। সেই দুটো এক্সাম্পল আমরা নেক্সট দিন ভালো করে দেখবো। তাহলে এখানে এই সেটটা আগে আমরা একটু ভালো করে দেখে নিই। এই সেটটা মেনলি কি কি কন্টেন্ট করে? মেনলি আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স গুলোকে কন্টেন্ট করে। এটা আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স গুলোকে কন্টেন্ট করে। তাহলে এটা নোটেশনটা একটু দেখে নাও, সেটের ডেফিনেশনটা একটু ভালো করে দেখে নাও। যেটা ডিফাইন হচ্ছে, সেই সমস্ত এ বার belongs to z by nz such that there exists a c bar belongs to z by nz such that a bar dot c bar equals to 1। তার মানে তুমি সেই সমস্ত এলিমেন্ট গুলোকে নেবে যাদের একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। তার মানে তার সাথে যে কোনো একটা এলিমেন্ট, এই সেটের এলিমেন্ট তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে আমার সেটা একটা ওয়ান বার দেবে। তার মানে ওয়ান, ক্লাস ওয়ান এর এলিমেন্টকে দেবে। এই ক্লাস ওয়ানটাই হচ্ছে আমাদের এখানে আইডেন্টিটি এলিমেন্ট। আমরা পরে সেটা দেখাবো গ্রুপ থিওরি, যখন এটাকে গ্রুপ প্রুফ করবো তখন এটা দেখাবো। এটার আরেকটা রিপ্রেজেন্টেশন আছে, ঠিক আছে? সেটা বলার আগে আমি একটু ছোট্ট করে লিখিয়ে দিই এটা কি ডিনোট করছে। ইট কালেক্ট the residue classes which have multiplicative inverse in z by nz। মানে z by nz এর যেগুলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে সেই এলিমেন্ট গুলোকেই আমরা কালেক্ট করে z by nz ক্রসে রাখছি। এটার আরেকটা ছোট্ট ডেফিনেশন বলতে পারো, যেটা আর একটু বোঝার সুবিধা। সেই ডেফিনেশনটা হচ্ছে, আমরা সেই সমস্ত এবারকে এন জেড বাই এন জেড থেকে নেব সাচ দ্যাট জিসিডি অফ এ কমা এন, এখানে কিন্তু এবার নয়, ঠিক আছে? এখানে এ, যে এটা নিচ্ছ, এই এ কমা এন তাদের জিসিডিটা ওয়ান হতে হবে। তার মানে এ আর এন কে কোপ্রাইম হতে হবে। তাহলে যদি আমি ধরে নিই ফর এন ইকুয়ালস টু 9, তাহলে এন ইকুয়ালস টু যদি 9 হয়, তাহলে জেড বাই 9 জেডে কোন কোন এলিমেন্ট গুলো থাকবে? সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকবে যারা 9 এর সাথে কোপ্রাইম। তাহলে দেখো, ওয়ানটা 9 এর সাথে কোপ্রাইম, 2 9 এর সাথে কোপ্রাইম, তাই 1 বার, 2 বার, 3 টা নয় কিন্তু, তাহলে 4 বার থাকবে, আবার 5 বার থাকবে, 7 বার থাকবে, 8 বার। এই এলিমেন্ট গুলো আমাদের থাকবে। আর এদের ইনভার্স গুলো আমাদের কি কি? ইনভার্স গুলো হচ্ছে 1 বার, 5 বার, 7 বার, 2 বার, 4 বার এবং 8 বার। দেখো, তুমি যদি 2 আর 5 মাল্টিপ্লাই করো সেটা 10 বার হয়। তার মানে কি, 10 বারকে আমি 1 বার বলতে পারি। আবার 4 আর 7 মাল্টিপ্লাই করে দেখো, সেটা হয় আমাদের 28। তার মানে সেটা কোন ক্লাসে আছে? 9 জেড বাই 9 জেড এর ক্লাস 1। তার মানে এইটা এটা মাল্টিপ্লাই করলে আমাদের ক্লাস 1 1 ক্লাস দিচ্ছে। এই বাই ডেফিনেশন এটা ক্লাস 1 এর এলিমেন্ট হয়ে যাচ্ছে দুটো মাল্টিপ্লাই করলে। তার মানে এইটার ক্লাস 4 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে ক্লাস 7, বা ক্লাস 7 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে ক্লাস 4। থ্যাংক ইউ।